আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লেভেল মেশিং কাজের আগে কিভাবে মেশিং সেন্টারিং লেভেলিং বা সেটিং করতে হয়। তো চলুন দেখি। প্রথমেই আমরা ট্যাপে আনবো, আনার পরে ট্যাপাটাকে সমকোণে বসাবো যাতে দেখতে সুন্দর লাগে এবং এই বেস প্লেটটাও সমান্তরাল থাকে। তো বন্ধুরা, এখানে লক্ষণীয় একটি বিষয় হচ্ছে যখন নিচের ফ্লোরটা উঁচা নিচে থাকে তখন আপনারা ট্যাপা সমন্বয় করে বসাবেন। সবসময় লক্ষ্য রাখবেন এই তারপর যে বেস প্লেটটা আছে এটা যাতে সমকোণে থাকে। ধরুন আপনার নিচে দেখুন এই জায়গাটা আমার একটু ডাউন আছে, এই জায়গাটা উঁচু আছে, তাহলে আমি কি করবো, একটা স্ট্যান্ড এখানে দিব ট্যাপা আর একটা ট্যাপা এখানে দিব। দেওয়ার পরে আমি এটা সমান্তরাল করে দেখবো কি কোন দিকে নিলে সমান্তরাল হয় বা এটা আপ ডাউন করবো। এইভাবে আমরা ট্যাপাটা বসাবো। তো বন্ধুরা, আমরা ট্যাপাটা সমকোণে বসালাম। এখন আমরা লেভেলিং মেশিন বাই আনবক্সিং করব। মেশিন আনবক্সিং করার পরে বেস প্লেটে এনে রাখবো। রাখার পরে আমরা আরেকটা কাজ আছে এখানে। আপনার এই স্ক্রুগুলো যদি দাগের বেশি নিচে বা উপরে উঠে যায়, যে ভিতরের দাগ, তাহলে স্ক্রুগুলো এই দাগের কাছাকাছি নিয়ে আসবেন, তাহলে আপনার লেভেল করতে সহজ হবে। তারপরে এখন স্ক্রুটা আমরা টাইট করে দেবো। লেভেল মেশিনের যে নিচে স্ক্রুটা আছে সেটার সাহায্যে মেশিনটা টাইট করে দেবো যাতে কাজ করার সময় এটা মুভ না করে। আমাদের স্ক্রু টাইট হয়ে গেল। এখন আমরা প্রথমেই সেন্টার বাবলটা দেখব। সেন্টার বাবলটা কোন দিকে আছে, যে দিকে আছে সেই দিকের ট্যাপের সাহায্যে আমরা সেটাকে সেন্টারে আনবো। তো দেখুন বন্ধুরা, আমাদের বাবলটা ওই পাশে আছে, তাহলে আমাদের এই পাশের ট্যাপাটা আপ করতে হবে। সবসময় ট্যাপে আপ ডাউন হয়। বাবল যে দিকে থাকে ট্যাপে, যদি ট্যাপের বিপরীত দিকে বাবল থাকে তাহলে ট্যাপাটা আপ করতে হয়, আর যদি ট্যাপের দিকে থাকে বাবলটা তাহলে ট্যাপে ডাউন করতে হয়। সো আমরা এখন ট্যাপাটার সাহায্যে সমন্বয় করবো। এটা দুইভাবে করা যায়, স্ক্রুর সাহায্যে করা যায়, ট্যাপের সাহায্যে করা যায়। তো আমরা প্রথমে ট্যাপের সাহায্যে কাজটা করি। সো এবার আমরা স্ক্রুর সাহায্যে করি। স্ক্রু করার ক্ষেত্রে বন্ধুরা আমাদের খেয়াল রাখতে হবে, মেশিনটা এভাবে করে নেব। করে নেওয়ার পরে মানে দুইটা দিক বরাবর করে নেব আর একটা ওই পাশে রাখবো। তাহলে আপনারা সহজে বুঝবেন কোন স্ক্রুটা ডাউন বা আপ করলে এই যে বাবলটা সেন্টারে চলে আসবে। তো আমরা দেখুন বন্ধুরা, আমাদের বাবলটা এখন এই অবস্থানে আছে। তাহলে আমরা কি করব, এই যে বিপরীত দিকে যে স্ক্রুটা আছে সেটা ঘুরাবো, সেটা সমন্বয় করবো আমরা। দেখুন আমরা হালকা ঘুরাচ্ছি, এখন বাবলটা সেন্টারে চলে আসছে আমাদের। অর্থাৎ আমাদের লেভেলের কাজ, মেশিং যে লেভেলের কাজটা সেটা সম্পূর্ণ হয়ে গেছে। এই যে আমাদের বাবলটা চলে আসছে। তারপর আপনারা কি করবেন, মেশিনটাকে 360 ডিগ্রিতে ঘুরিয়ে দেখবেন বাবলটা জায়গা মতো থাকে কিনা। দেখুন আমাদের বাবলটা জায়গায় আছে, অর্থাৎ আমাদের মেশিন সেটিং হয়ে গেছে। সো বন্ধুরা, তারপরে আমি দেখাবো কিভাবে স্টাফ রিডিং নিতে হয় বা স্টাফ রিডিং আপনারা পড়বেন। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের স্টাফ থাকে। স্টাফ সাধারণত 5 মিটার বা 7 মিটার হয়ে থাকে। বিভিন্ন ধরনের স্টাফের রিডিং বিভিন্ন হয়। যেমন এখানে আমি দুইটা ধরনের রিডিং দেখাবো, এই এক ধরনের, এই এক ধরনের। তো বন্ধুরা, কাজের ক্ষেত্রে সাধারণত এই স্টাফগুলো, এদিকে কাছে আসো, এই স্টাফগুলো সবচেয়ে উপযোগী। আপনি কাছে থেকে দেখলে মিলের যে ঘরগুলো আছে এগুলা কাছে দেখলে খুব সহজে বুঝবেন, আর দূরে থেকে আপনি এই 10 মিলের যে ঘরগুলো আছে এগুলো দেখলে সহজে বুঝবেন। তো রিডিং করবেন কিভাবে, দেখুন আমাদের স্টাফটা আমরা উপর থেকে নিয়েছি। দেখুন এখানে 3.50, অর্থাৎ এখানে 3 মিটার 500, এই যে লম্বা দাগটা বরাবর। তারপরে প্রত্যেকটা 10 মিলি পর পর আমাদের দেওয়া আছে 3.51, 3.52, 3.53 এভাবে। সো আমাদের এখন এই ঘরগুলো হচ্ছে মিলি, ছোটগুলো হচ্ছে মিলি। 5 মিলি যাওয়ার পর একটু লম্বা দাগ দেয়, তারপর 10 মিলি যাওয়ার পর আবার লম্বা দাগ দেয়। সো এগুলো আমরা এভাবে বুঝবো, এই প্রত্যেকটা হচ্ছে মিলির ঘর আর এখানে প্রত্যেকটা হচ্ছে সেন্টির ঘর। তাহলে আমরা বুঝলাম এই স্টাফটা কিভাবে পড়বো। যেমন সাপোজ এই রিডিংটা কত এখানে, তাহলে এটা হবে 3.7 প্রথমে নিলাম, তারপরে হচ্ছে 3.73 বরাবর। আর এখানে যদি মিলি হয় তাহলে 3.73, বাকিটা 4 এভাবে। সো বন্ধুরা, তারপরে হচ্ছে সেম অন্যভাবে আপনারা বলতে পারবেন। এভাবে এখানেও রিডিংটা হচ্ছে এই যে
এখানে হচ্ছে 3.5 দেওয়া, অর্থাৎ এটা হচ্ছে 3 মিটার 500, 3.5 এই লম্বা জায়গাটা, এখানে 3.6 অর্থাৎ 3 মিটার 600। আর মধ্যখানে যে ভাগগুলো আছে প্রত্যেকটা ভাগ হচ্ছে 1 সেন্টি বা 10 মিলি করে। তো এই রিডিংটা কিভাবে করবেন, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 10, এখান থেকে আবার এই পর্যন্ত 10। তো রিডিং পড়ার সময় আপনারা পড়বেন কি, এখান থেকে সাপোজ এতটুকু আসলো, তাহলে আপনারা এটাকে 5 মিলি ধরবেন, তাহলে রিডিংটা হবে কি এই পর্যন্ত 3.5, তাহলে এই পর্যন্ত আসলে 5 মিলি, তাহলে 3.505 আমাদের যদি অর্ধেক আসে, বা অর্ধেকের চেয়ে একটু উপরে আসলে 3.506 অর্থাৎ 6 মিলি। এটা আপনারা আইডিয়া করে করে নিতে হবে। তাহলে এগুলো 10 মিলি করে প্রত্যেকটা ভাগ আমরা বুঝলাম। আর আরেকটা স্টেপ এই যে সেম এইভাবে এগুলো আপনারা দেখছেন মিলিতে হিসাব সহজে বুঝবেন শুধু রিডিংটা। আর একটা জিনিস হচ্ছে সেন্টিমিটার ঘর, এই স্টেপটার এই সিস্টেম দেখুন আপনারা, এখানে 1.60 বরাবর, তাহলে এটা পুরো 1 সেন্টিকে দুইটা ভাগে ভাগ করছে। এই যে ছোট এক ভাগ 5 মিলি, আর এই ছোট ভাগ 5 মিলি, তাহলে 5 5 10। সুতরাং এটাও আপনারা পড়বেন এখান থেকে 1.60, তারপর আইডিয়া করে সাপোজ এখানে আসলো, তাহলে 1.603 পড়বেন। আর যদি বরাবর এখানে চলে আসে তাহলে 1.605। এইভাবেই মূলত স্টেপ রিডিং পড়তে হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকার আসবে। যদি উপকার আসে অবশ্যই আমার ল্যান্ড সার্ভে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন।